বর্তমান সময়টা ভালো খারাপ না, সত্যি সত্যি খুবই ব্যতিক্রমী বিকজ অফ দ্য ইনক্লুশন অফ দ্য টেকনোলজি। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে আগের সময় ভালো ছিল, মানে তখনকার সময় ভালো ছিল না। এখন আমরা বলি যে আগের সময় ভালো ছিল, মানে আমাদের ছোটবেলা খুব ভালো ছিল। এখন আমাদের সন্তানদের ছোটবেলা এই সময়টা ভালো। অতীত সবসময় আমাদের কাছে খানিকটা রঙিন, যদিও কারো কারো কাছে বিবর্ণ। তবে বর্তমান সময়টা ভালো খারাপ না, সত্যি সত্যি খুবই ব্যতিক্রমী বিকজ অফ দ্য ইনক্লুশন অফ দ্য টেকনোলজি। মানুষের মধ্যে সংযোগ অনেক বেশি পরিমাণে কমে গেছে। দীর্ঘ সময় ধরে স্ক্রিনে থাকার ফলে মানুষের মনস্তত্ত্ব চেঞ্জ হয়ে গেছে। মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, দয়া মায়া, এগুলো আসলেই কমে গেছে। এই অভিযোগ বা অনুযোগ শুধু আমার একার নয়, এটা বোধ করি সবারই। আপনি বাসায় যেয়ে আপনার পার্টনারের অ্যাটেনশন পাবেন না, আপনারও অ্যাটেনশন আপনার পার্টনার পাবে না, আপনার বাচ্চারা পাবে না, বাচ্চাদের অ্যাটেনশনও আপনি পাবেন না, কারণ সব অ্যাটেনশন কেড়ে নিচ্ছে মোবাইল। তার ফলে ওই যে বলছিলাম, মানুষের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক তার অবনতি হয়েছে, অথবা অন্যভাবে বলতে গেলে এই সম্পর্ক উন্নত হচ্ছে না। মানুষের মধ্যে মানুষের ভালোবাসার কমতি দেখা যাচ্ছে। মানুষ সারাক্ষণ থাকে খুব তিরিক্ষি মেজাজে। যত আপনি স্ক্রিনে থাকবেন তত আপনার মেজাজ তিরিক্ষি থাকবে, এটাই স্বাভাবিক। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের মারাত্মক টানাপোড়েন শুরু হয়েছে, ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে। এগুলো সব নির্মম বাস্তবতা। মেয়েদের কার্যক্ষেত্রে অংশগ্রহণ বেড়েছে। যে মেয়েরা আগে শুধুমাত্র আর্থিক কারণে সংসার করে গেছে, এখন তাদের সেই অবস্থার পরিবর্তন হয়েছে, তারা আর্ন করছে। এটা সমাজের উন্নতি বটে, কিন্তু সম্পর্কের ভাঙন এটা বহমান, এটা চলছে। এই অবস্থায় যদি পরিবারকে সুন্দর করে সামনে নিতে হয়, আর্থিক অবস্থার উন্নতি করতে হয়, তাহলে একটা বিষয় খুবই জরুরি। সেটা হচ্ছে আর্থিক লক্ষ্য ঠিক করা, বাজেটিং করা, রিটায়ারমেন্ট প্ল্যানিং করা, অ্যাসেট প্ল্যানিং করা, বাচ্চাদের এডুকেশন প্ল্যানিং করা। এগুলো খুবই দরকারি, কিন্তু তার চাইতে দরকারি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মিলে প্ল্যানটা করা। দুইজনের প্ল্যান যেন একদিকে ধাবিত হয়, যেন বলা যায় যে এটা আমাদের সংসার, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের লক্ষ্য, আমরা রিটায়ার করব। তাহলে যেটা হবে, হাজব্যান্ড ওয়াইফের যে ইনকাম সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেটা কিভাবে খরচ হবে, সেটা কিভাবে সঞ্চিত হবে, সব ডিসিশন একসাথে নেওয়া সম্ভব হবে। এর ফলে যেটা হবে, পারস্পরিক শ্রদ্ধা বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, পারস্পরিক বোঝাপড়াটা বাড়বে, ভালোবাসা বাড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একসাথে বসবাস করার আনন্দটা বাড়বে। যখন সবার লক্ষ্য একদিকে ধাবিত হয়, তখন তাদের মধ্যে ইউনিটি থাকে, বোঝাপড়াটা ভালো হয়, সংসারটা সুন্দর হয়। সেজন্য আর্থিক পরিকল্পনা হওয়া উচিত একসাথে, একই রকম, একই স্রোতধারায়। ওয়াইফের আর্থিক প্ল্যান যদি একরকম হয়, হাজব্যান্ডের আর্থিক প্ল্যান যদি আরেক রকম হয়, তাহলে যেটা হয়, মনে হয় এটা আমাদের সংসার নয়, দুজনের সংসার, মানে দুজনের দুটো সংসার। বাট ইট ইজ নট লাইক দ্যাট। এটা হচ্ছে একটা সংসার। একটা সংসারের আর্থিক লক্ষ্য থাকবে এক। তাহলে সুন্দরভাবে সামনে যাওয়া সম্ভব হবে এবং আর্থিক গোল অর্জন করা খুব সহজ হয়ে যাবে। এবং পরিবারের যে বন্ডিংটা, ইট উইল বি মাচ মোর স্ট্রং। বাচ্চারা সুন্দরভাবে সেখানে মানুষ হবে, কারণ তখন সবাই মিলে একটা পরিবার, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য, মানে অনেক দেহ কিন্তু প্রাণ একটা, দ্যাট ইজ লক্ষ্য একটা। যদি সেটা সম্ভব হয়, তাহলে পরিবারের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। যে পরিবারে ভালোবাসা বন্ধন যত বেশি, সে পরিবারের আর্থিক উন্নতি তত ভালো, সেই পরিবারে সুখের উপস্থিতি তত বেশি। সো সবাই মিলে একটা ইউনিফাইড আর্থিক প্ল্যান করুন, এবং সেই আর্থিক প্ল্যান করে সেটাও অর্জন করার দিকে সবাই একসাথে কাজ করুন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।